গতকালকের একটা কাহিনী আপনাদেরকে বলবো। আমার কথা আপনার বিশ্বাস হবে না, এটা বাস্তব। কয়েকদিন ধরে আমার কাছে কিছু মানুষ আসতেছে কাফালার জন্য। আমি একটু তেড়া লোক, এটা আপনারা জানেন, আমি তেড়ামি করি, কথা বলি। আমি বলছি ভাই কাফালা করতে পারবো, কাজ দিতে পারবো, চাকরি আছে, কোনো অসুবিধা নাই, কিন্তু আগে আপনাকে নিশ্চিত করতে হবে আপনি যেই মালিকের অধীনে কাজ করেন, আপনি যেই মালিকের বিষয় দিয়ে আসছেন, সেই মালিকটা কি সৌদি না বাঙালি। ভাই বাঙালি। আমি কই তাইলে আপনি কফালা হইতে পারবেন না, কাজ পাবেন না। কয় কেন? আমি কই আপনি যে আমার কাছে কাফালা নিতে আসছেন, আপনার বাঙালি কফিল তো আপনাকে কাফালা দিবে না। কইলো কেন? আমি কি আপনার আকামার মেয়াদ আছে কয় মাস? আকামার মেয়াদ আছে 3 মাস, আকামার মেয়াদ আছে 4 মাস, আকামার মেয়াদ আছে 5 মাস, আমি কি আপনাকে কফালা দিবে না? কয় ভাই আমি বাংলাদেশ থেকে সম্পূর্ণ টাকা দিয়ে আসছি, কেন আমাকে কফালা দিবে না? ও দিবে না, ওর বাপে দিবে। আমি বলছি ও তো দিবে না, আপনার বাপ আসলেও দিবে না, আপনার মা আসলেও দিবে না, আপনার বোন আসলেও দিবে না। কয় আব্দুল আজিম ভাই আপনি পাগল হয়ে গেছেন। আমি পাগল হয়ে গেছি, কিন্তু আপনাকে কাফালা দিবে না। আর যদি আপনাকে কাফালা দেয়, এমন একটা টাকা অ্যামাউন্ট সে দাবি করবে যেটা আপনি দেওয়ার পরে আপনাকে কাফালা দিবে। আর এই টাকাটা আপনি না দিতে পারলে আপনি অবৈধ হয়ে যাবেন, অথবা সামনের 1 বছরের কফিলের ফয়দা এবং আকামার টাকা সহ আপনি তাকে বুঝে দিতে হবে, এরপরে তিনি আপনাকে কাফালা দিবে। কয় আজিম ভাই আপনার মাথা খারাপ? আমি কই হ্যাঁ আমার মাথা খারাপ, সত্যি আমার মাথা খারাপ। কারণ আমি বাস্তবতা নিয়ে কাজ করতেছি, বাস্তব নিয়ে চলতেছি। আর আপনি আমার কোম্পানির কাজ আছে এটা শুনে আপনি কি তাড়াতাড়ি ভাইগা চলে আসছেন, কিন্তু এইটা ভাবলেন না যে আপনি যেই কফিলের আন্ডারে কাজ করতেছেন, আপনি যেই মালিকের আন্ডারে কাজ করতেছেন, সেই মালিক একজন বাঙালি। আপনি বাঙালির অন্দরে কাজ করতেছেন, আপনি বাঙালির অধীনে এই সৌদি আরবে আসতেন। আপনি কোনো ডাইরেক্ট ভিসা নিয়ে আসতে পারেন নাই, আপনি কোনো কোম্পানির ভিসা নিয়ে আসেন নাই, আপনি আসছেন বাঙালির ভিসা দিয়ে। এই বাঙালি যে কি জিনিস এটা কেবলমাত্র আমি জানি, আর অন্য কেউ জানে না। তো এজন্য আপনাকে কাফালা নিতে হইলে আগে 3-4 হাজার সৌদি আরবের রিয়াল আপনাকে হাতে নিতে হইব। বাঙালি বাবাকে দিতে হবে, বাবা আমি অন্য জায়গায় একটা চাকরি পাইছি, তোর মারে করার জন্য আমাকে কাফালা দিস। তো ঠিক ওই সময় ওই বাঙালি বাবা আপনাকে কাফালা দিবে। ঠিক এরকম ঘটনা কালকে হয়েছে। একটা লোক সকালবেলা দাম্মাম থেকে আসছে, অফিসে নিয়ে আসলাম, সবকিছু রেডি করলাম। এরপরে ওর বাঙালি বাবাকে ফোন দিল যে বাঙালি বাবা আমারে কুয়ার মধ্যে মেসেজ দিছে, আমি যেই কোম্পানিতে আসছি ওই কোম্পানি, তুমি মেসেজটা ওকে করো। বাঙালি বাবা কয় ঠিক আছে। সন্ধ্যাবেলা বাঙালি বাবা ফোন দিল, তোমারে কফালা হইতো বলি অনুমতি দিছে কেডা? এই তোমারে কফালা হইতো বলি অনুমতি দিছে কেডা? বাঙালি বাবা কইতেছে। এরপরে দাইনাহারি আমি একটা মেসেজ দিলাম। মেসেজটা কিভাবে দিছি, কিভাবে তার লগে কথা হইছে, এটা আমি আপনাদেরকে বলি। আমি মেসেজ দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভাই আমি রাহাল লজিস্টিক কোম্পানির একজন বাংলাদেশি সুপারভাইজার। আপনার একজন লোক আমার কাছে কাফালার জন্য আসছে। এখন আমি তার সবকিছু ঠিকঠাক করে কাফালা করছি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কি, আমাদের কোম্পানিতে কাফালা হইতে হইলে আগে মেসেজ ওকে করার পরে সবকিছু রেডি হইলে আমাদের কোম্পানি তাকে থাকার জায়গা দেয়। আর যদি সবকিছু ওকে না হয় তাহলে আমাদের কোম্পানির ক্যাম্পে যাইতে দেয় না। কারণ এর আগে অনেকবার অনেক লোকে মোবাইল টোবাইল টাকা পয়সা নিয়ে ভাইগে গেছে, কাফালার কথা বলে আসি কোম্পানিতে ঢুকছে। কয় ভাই আমার যেই লোকটা আপনার কাছে কাফালা হইতো গেছে, ওই লোকের কাফালা দেওয়া যাইতো না, ওই লোকের আকামা আমরা বানাইয়াম। তো আমি বললাম ওই লোকের এখনো 5 মাস আছে, আপনি কি আকামা বানাবেন? কয় ভাই আপনারা তো এত কথা বলার দরকার নাই, আপনারা এত কথা বলছি, আমার লোক আমি বুঝবো, আপনি কি? আমার লোক আমি বুঝবো, আপনি কি? আর আমাকে এই লোকের কিছু বলার মতো সুযোগ আছে বলেন? আমি নিজের ইচ্ছা ছেড়ে দিলাম। ওই মেসেজটা কনভার্ট করলাম যে লোকটা আমার কাছে কাফালা হইতে আসছে তাকে বললাম, আপনার বাঙালি বাবা এইভাবে কথা বলতেছে। কয় ভাই আমি আমার পরিবার ফ্যামিলির সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি একদিনের,
অথবা আধা দিনের আমাকে সময় দেন। দিলাম একদিনের সময়, আজকে ফোন দিলাম ক্যাম্পের মধ্যে, কিরে? কয় ভাই আমি তো দাম্মাম চলে আসছি। কেন? কয় আমি আমার বাঙালি বাবারে আজকে যা করার করমু। আর আমি কি বলছি এবার শুনেন। আমি বলছি সর্বপ্রথম তুমি যাই আগে বাঙালি বাবারে পিটাইবে, পিটানোর পরে বাঙালি বাবা তোমার কি করবে? হুরুপ দিব, অথবা বাঙালি বাবা তোমার খুরুজ লাগাই দিব। এই দুইটা জিনিসের বেশি বাঙালি বাবা আর কিছু করতে পারবে না। যদি তোমার হুরুপ দেয় অথবা খুরুজ দেয়, তুমি খালি আমার ফোন দিবে, আব্দুল আজিম ভাই আমার হুরুপ দিছে, খুরুজ দিছে, আমি তোমার 5 মিনিট ঘড়ি ধরা 1 2 3 4 5 মিনিটের ভিতরে তোমার কাফালা আমি করব। তোমার আমি ওয়াদা দিলাম। কিন্তু তোমার বাঙালি বাবারা তুমি পিটতে হইব, পিটলেই কিন্তু আমি কাফালা করব। যেই টাকাটা খরচ যাবে তুমি শুধু এই টাকাটা আমারে দিয়ে দিবা। ওই বাঙালি বাবার একটু শিক্ষা হওয়া দরকার আছে। তো আপনাদের কাছে আমার অনুরোধ, যেই সমস্ত বাঙালি বাবা এরকম করে আগে পিটাইবেন, কারণ সৌদি আরবের নিয়ম চেঞ্জ হয়ে গেছে। এখন খুরুজ লাগাই দিলে মানে ফাইনাল এক্সাক্ট দিলেও আপনি কাফালা হইতে পারবেন, টার্মিনেট হইলেও আপনি কাফালা হইতে পারবেন, হুরুপ দিলেও আপনি কাফালা হইতে পারবেন। তাহলে টেনশন কিসের? কিন্তু মনে রাখতে হবে সময় কম। হুরুপ দিছে আজকে, কালকে আপনি কাফালা হয়ে যান। আজকে আপনার ফাইনাল এক্সাক্ট দিছে, কালকে আপনি কাফালা হয়ে যান, তাহলে আপনার সম্ভব। আপনি টাইম এক্সপায়ার করে, টাইম নষ্ট করে যদি কাফালা হইতে চান, সম্ভব না। তো বাঙালি বাবা করে যদি ভালো করে আপনারা পিডান, তাহলে এই সৌদি আরবের কিছু বাঙালি বাবা সবকিছু ছাইরা দিয়া বয়া বয়া আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। অতীতে যত অন্যায় করছি তুমি আমার মাফ করে দাও। অতীতে যত মানুষের বিদেশে আনছি, তাদের রিজিকের উপর আমি হাত দিছি, আমার মাফ করে দাও। অতীতে আমি অনেক অন্যায় করছি, হে আল্লাহ সামনের দিন আমারে ভালো থাকার তৌফিক দান করো। যদি আপনি না ফিডান, তাহলে এই লাইনে তারা আসবে না। আর আপনারা যদি যাই বাঙালি বাবারে, হ্যালো বাবা আমি একটা চাকরি পাইছি, আমার কাফালা দিয়ে দাও, তাইলে বাঙালি বাবা কিন্তু আপনাদের কথা শুনবে না। কারণ যাতে বাঙালি, এটা বুঝতে হবে। নিশা নিশা ভাব, জানেন আমি ইচ্ছাগত ভাবে আপনাদের সাথে নিশা নিশা হইয়া কথা কইতেছি কেন জানেন? আমার মন মানসিকতা খুবই খারাপ এই বাঙালি বাবাগো উপর। সবাই ভালো থাকুন। ভিডিওটা ভালো লাগলে সমগ্র বিশ্বের বাঙালি বাবাদেরকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।